Alhamdulillah ja'alal baital atiqa masabatan linnasi wa amna wa akramahu bin nisbati ila nafsihi tashrifan wa tahsinan wa manna wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa nashhadu anna سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا দুইটা ঠোঁট নাড়িয়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين আল্লাহ পাক বলেন স্মরণ করো ইউসুফের কথা। ইউসুফ যখন স্বপ্নে দেখলো চন্দ্র আর সূর্য তার পায়ে লুটিয়ে পড়লো, এই দৃশ্য দেখার পরে তার আব্বাকে বলল। আব্বার পূর্বের ভালোবাসা আর পরবর্তী স্বপ্ন দুইটা যখন একত্রিত হয়ে গেল, হওয়ার পরে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম ইউসুফের প্রতি একটু সঠিক সুন্দর নজর, ভালোবাসার দুর্বলতা তার প্রতি একটু বেশি দেওয়া শুরু করলেন। যেরকম সুবহানাল্লাহ। কারণ ছিল দুইটা, সন্তান ছিল 11টা সন্তানকে একই নজরে দেখার দরকার ছিল, কিন্তু ইউসুফকে তার প্রতি বেশি তার আদর এবং যত্ন এবং ভালোবাসা তার প্রতি বেশি হওয়ার কারণ, এক, ইউসুফ হবে নবী, দুই, ইউসুফের হচ্ছে মা নাই। যারা এতিম সন্তান তাদেরকে রসুলের সুন্নাহ বেশি ভালোবাসবেন। আল্লাহ রসুল বলেছেন এতিম সন্তানকে ভালোবাসতে গিয়ে টাকা পয়সা অর্থ সম্পদ কাছে রাখা জমি দেওয়া এগুলো কিছুই করতে যদি না পারেন, তাহলে আপনি এতিম সন্তানকে কপালের এই জায়গায় হাত দিয়ে পেছনে নিয়ে যাবেন, হাতের নিচে যতগুলো চুল পড়বে ওজুর দরকার নাই, মিলাদ মাহফিলের দরকার নাই, আপনার হাতের নিচে যতগুলো চুল পড়বে প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সগীরা গুনাহ মাফ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের কান্দন যাবদ জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ও তোর ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দক্ষিণে মা, মাগো গর্ভধারণী মা, জনম দক্ষিণে মা, দুঃখের দরদি আমার জনম দক্ষিণে মা। লিল্লাহ আমার ভাইরা, দুইটা কারণে ইয়াকুব নবী তার সন্তান ইউসুফকে ভালোবাসতেন। জোরে বলেন কয়টা? 1 নাম্বার নবী, 2 নাম্বার এতিম সন্তান। খবরদার এতিম সন্তানদেরকে ঠকাবেন না, গালি দিবেন না, ধাক্কা দিবেন না। এতিম সন্তানকে গালি দিলে, ধাক্কা দিলে, ঠকাইলে জাহান্নাম নিশ্চিত। খালু ফুবা মামা দাদা চাচা বড় আব্বা এরা হলো এতিম সন্তানকে বেশি কষ্ট দেয়। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবী ইউসুফকে বেশি ভালোবাসা। এই ভালোবাসা 10টা ভাই যখন দেখলো তার বাবার বাবা বাজার থেকে বাজার ব্যাগটা নিয়ে আসতে পারে না,
ময়দানে উট অথবা দুম্বা চড়ানোর কাজে লাগে না, মিছিল মিটিংয়ে কোনো কাজে লাগে না। কিন্তু আব্বা ইউসুফকে বেশি ভালোবাসে। কারণটা কি? ইউসুফের কারণে আমরা ভালোবাসা পাই না, ইউসুফের কারণে আমরা মর্যাদা পাই না, ইউসুফের কারণে আমার আব্বার আমরা নয়ন মনে হতে পারি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবী ইউসুফকে তারা মারার জন্য ষড়যন্ত্র করে তার বাবার কাছে একদিন প্রস্তাব দিল, আজকে ফিলিস্তিনিতে যারা মারামারি করতেছে, মুসলমানদেরকে মারতেছে, ফিলিস্তিনিতে যে সমস্ত ব্যক্তিগুলো মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলতে যায়, বাইতুল আকসা মসজিদকে যারা ধ্বংস করতেছে, এরাই হলো হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের সন্তান, এরা হলো নবী হত্যাকারী, এরা হলো স্বৈরাচার। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবী ইউসুফকে নিয়ে 10 জন ভাই তারা বসে পরামর্শ করলো ইউসুফকে কেমনে আব্বার সামনে থেকে সরানো যায়। বিগত সময় আল্লামা সাঈদীকে কেমনে সরানো যায়। কথা কোন ঠিক কিনা? সাঈদী থাকলে এদেশে একটা বিপ্লব হবে, সাঈদীকে সরাইলে ইন্ডিয়া খুশি হয়ে যাবে। এই জন্য সাঈদীকে সরাও আগে, ইন্ডিয়াকে খুশি করলে সব কিছুর দ্রব্যমূল্য দাম বেড়ে যাবে, আমরা কিছু অর্থ পয়সার মালিক হয়ে যাব, হয়তো বা আমরা বিভিন্ন প্রকারের স্বৈরাচারী করব। রাখি আল্লাহ মারেকে সাঈদীক মারলা, দেশ থেকে পালাইলা। ডক্টর ইউনুস অবলা সরলা হতে পারে, কিন্তু মাথা ভরা শুধু ব্রেন আর ব্রেন। আল্লাহ যে জাতির জন্য যাকে লাগে তৎক্ষণাৎ তাকেই পাঠায়। এটাই হলো আল্লাহর পৃথিবীর পরিচালনা করার সিস্টেম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও বাংলাদেশের 18 কোটি মুসলমান, রেজেকের টেনশন করার দরকার নাই। 140-50 টাকার পেঁয়াজের টেনশন, আলু 60 টাকার টেনশন করার দরকার নাই। রেজেক আসে আসমান থেকে। মুসলমানের কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা এতদিন তাকায় আসলে ইন্ডিয়ার দিকে, মনে করেছিল ইন্ডিয়া না দিলে না খেয়ে মরবো। না খেয়ে মরে নাই, বরঞ্চ আমরা এবছর ঈদ পালন করেছি, এবছর রমাদানের মাসে আমরা তারাবি পড়েছি। একদিনের জন্যও হয়তো বা বিদ্যুৎ যায় নাই, মাঝে মধ্যে গিয়েছে বিভিন্ন জায়গায় লাইন ঠিক করতে, কিন্তু রোজাদারদেরকে তারাবি পড়নেওয়ালা মানুষদেরকে ডিস্টার্ব করে নাই। কথা কোন ঠিক কিনা? কষ্ট হয়, খারাপ লাগে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইউসুফ নবীকে নিয়ে, ইউসুফ নবীকে দুনিয়া থেকে বিদায় করবে ষড়যন্ত্র। 10 জন ভাই, এই দিয়ে আসতেছে ইহুদি জাতি, এই দিয়ে আসতেছে নেতানিয়াহু, এই দিয়ে আসতেছে ফিলিস্তিনি। একটু অপেক্ষা করেন। শুধু মিছিল করলেন, শুধু টেলিভিশনে দেখেন, শুধু মোবাইল ফোন ভিডিও দেখেন, কিন্তু মুসলমান ইতিহাস জানেন না। আপনার মসজিদের যিনি খতিব 20 বছর 10 বছর নামাজ পড়ায়, 12 সাদের ফজিলতের কিতাব ছাড়া আর বাহিরে যেতে পারেন না। কথা কোন ঠিক কিনা? কিন্তু একজন খতিবের দায়িত্ব সমসাময়িক বিষয় প্রত্যেকটা জুমায় নতুন নতুন আলোচনা করে জাতিকে উদ্বুদ্ধ করতে হয়। আজকে মসজিদের খতিবগুলো যদি জাতিকে সতর্ক করত, তাহলে এ জায়গায় মাহফিল পাশে বিভিন্ন প্রকার এলোমেলো অবস্থা থাকতো না, সবাই এসে কোরআনের ছায়াতলা বসত। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 10 জন ভাই তাদের বাবার কাছে গিয়ে প্রস্তাব করলো, আব্বা ইউসুফকে দেন। কি কারণে দিতে হবে? আমরা ইউসুফকে নিয়ে যাব। ওই যে আব্বা আপনার বাবা রেখে গিয়েছে দাদা, ওই দাদার একটা জমি ভূখণ্ড রয়েছে, ওই জায়গায় একটা ছোট্ট জঙ্গল, তার পাশে একটা কূপ, ওই জায়গায় আমরা যাব 2-3 দিনের জন্য সফর। ওই জায়গায় গিয়ে একটু বিনোদন করব, আনন্দ করব, পিকনিক করার জন্য যাব। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বলল, বাবা ইউসুফ ছোট, ইউসুফের পিকনিক লাগবে না, তোমরা যাও, যা মাল সামানা যা খাবার লাগে তোমরা নিয়ে যাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 10 জন ইউসুফকে হত্যাকারী এই স্বৈরাচারী ইহুদি জাতিরা তারা ছাড়ল না। ইয়াকুব আলাইহিস সালাম ছাড়েন না, ওরাও ছাড়বে না। এমন অবস্থায় ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে বাবার সামনে নিয়ে কেউ ঠোঁটে চুমু দেয়, কেউ আবার গালে চুমু দেয়, কেউ কপালে চুমু দেয়। একজনের কাছ থেকে আর একজন টেনে নেয়, আর একজনের কাছ থেকে আর একজন টেনে নেয়। বাবা এই দৃশ্য দেখে আনন্দ উৎফুল্ল হয়ে গেলেন, মজা পাইলেন। পাওয়ার পরে 3য় নাম্বার ছেলের নাম হলো ইয়াহুদা।
বিনিয়ামিন ইয়াহুদা নেতা যে বর্তমানে মারতেছে আসতেছে ইয়াহুদা বলতেছে, আব্বা আমি তো আপনার সেই বিশ্বস্ত সন্তান, যাকে দিয়ে ব্যবসা চালান, যাকে দিয়ে আপনি লেখান, যাকে দিয়ে আপনি বিভিন্ন কাজকর্ম করেন। ও আব্বা, আমার হাতে আপনার দরদরে ইউসুফকে উঠায়া দেন, নিশ্চিত যেমন অক্ষত অবস্থায় দিবেন ওই রকম অক্ষত অবস্থা আপনার হাতে দিয়ে দিব। বাবার চোখের পানি বারবার সন্তানদেরকে নসিহত করে বলে, বাবা আমি কিন্তু একজন আল্লাহর পয়গাম্বার, আমার সন্তানকে যদি কোনো ক্ষতি হয়, আমার সন্তানের যদি কোনোভাবে আঘাত পায়, মনে রাখিও নবীদের দোয়া আল্লাহ কবুল করে। আল উলামা ও ওয়ারিসাতুল আম্বিয়া, আলেম ওলামাদের দোয়াও আল্লাহ কবুল করে নেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবী ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে যখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে নিলেন, ইয়াকুব নবী বৃদ্ধ মানুষ তাকায় আছে, সন্তানদের একটা কাফেলা চলে যাচ্ছে, দূরে যাওয়ার পরে পেছনে তাকায় দেখি ইয়াকুব নবী বাবাকে দেখা যায় না, আস্তে করে ঘাট থেকে থাক করে ছেড়ে দিয়েছে ইউসুফ নবীকে। ছেড়ে দেওয়ার পরে ম্যাক করে ইউসুফ বলতেছে, ভাই আপনারা এতক্ষণ কাঁধে করে নিলেন, গালে চুমো দিলেন, আমার ঘাড়ে করে নিলেন, এরপর এখন থাক করে ফালায়া দিলেন, আমি তো মাথায় ব্যথা পাইলাম। বলে বেশি কথা বলিস না, সামনের দিকে দৌড়া, খেলা এখনো শুরু হয় না। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যায়, কখনো পাহাড়ের সাথে, কখনো পাথরের সাথে বাড়ি খায় পড়ে যায়, আবার লাফ দিয়ে ওঠে, আবার দৌড়ায়, কখনো সামনে যায়, কখনো পেছনে পড়ে, আবার সামনে যায়, কখনো পেছনে পড়ে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের জাতির নাম ছিল, ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল দুইটা, একটা হলো বনি ইসরাইল, এখান থেকে তারা রাষ্ট্রের নাম দিছে ইসরাইল। মনে থাকবে তো? এখন বর্তমান যে ইসরায়েল বলে না, এটা ইয়াকুব আলাইহিস সালামের নামের সাথে নাম, ওরা হলো ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাম না আর একটা নাম ছিল, সেটার নাম হলো বনি ইসরাইল। ইসরাইল থেকে তারা নাম দিয়েছে ইসরাইল। বুঝাইতে পারলাম? ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের সন্তানেরা নিয়ে গেল জঙ্গলের কাছে, যাওয়ার পর ইউসুফকে রেখে তারা একটা ছোট্ট মিটিং মাসোয়ারা করলেন। মাসোয়ারা করে তারা বলতেছে, কেমনে মারা যায়, কি করে মারা যায়, যদি আমরা তাকে জবাই করি আব্বার অভিশাপে ধ্বংস হয়ে যাব, যদি আমরা এখানে ছেড়ে দিয়ে চলে যাই, খুঁজতে খুঁজতে আমাদের এলাকায় চলে যাবে, আব্বার অভিশাপে আমরা হয়তো বা শেষ হয়ে যাব। অতএব না এমন একটা পরামর্শর বুদ্ধি তোমরা দিয়ে দাও, যেই পরামর্শের ভিত্তিতে সাপও মরবে, লাঠিও বাঁচবে, এমন একটা পরামর্শ দেওয়া হলো। যেই পরামর্শ ভিত্তিতে কুফের কাছে ইউসুফ নবীকে নেওয়া হলো। নেওয়ার পর ইউসুফ নবীকে বলা হলো, কুফের ভিতরে তাকায় দেখো। ছোট মানুষ তাকায় দেখতেছে, দেখতে গিয়ে পেছন থেকে ধাক্কা দিয়েছে, নবী নিচে পড়ে নাই, নবী দুইটা কান্দারি ধরেছে। কুফের ভিতরে যে দুইটা কান্দারি থাকে প্রত্যেকটা ইন্দ্রার, ওই ইন্দ্রার কান্দারি ধরে উপরের দিকে তাকায় বলতেছে, আমি ছোট্ট, তোমরা বড় 10 ভাই, আমারে মারিতে তোদেরকে একটু দয়া নাই, আমারে মারিতে তোদেরকে একটু দয়া নাই। জোরে কর লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ের ইয়াকুব নবীর ছেলেরা বলতেছে, ইহুদিয়া 3 নাম্বার এই বদমাইশ বলতেছে, তোকে মারার জন্য না, ফাজলামি করলাম, এর কি করলাম, মস্করা করলাম, আয় উঠে আয়। উঠে যখন চলে আসলো, আসার পরে সাইডে নিয়ে যাওয়া হলো, ইউসুফ নবীর হাত পিছন দিকে বাঁধা হলো, 2টা পা বাঁধা হলো। বাঁধার পরে কুফের ভিতরে যখন রশিটা ছেড়ে দিচ্ছে, আমার ভাইয়েরা, ইউসুফ নবী তখন কোনো কথা আর বলতে পারেন নাই, ভয়ে মনে মনে শুধু তাওয়াক্কাল করেছিল আল্লাহর উপরে। আমার ভাইয়েরা, ইয়াকুব নবীর সন্তানগুলো যখন কুফের ভিতরে ইউসুফ নবীকে হাত আর পা বাঁধা অবস্থায় ছেড়ে দেবে, কিন্তু রশিটা কেটে দিবে, কেউ সাহস পায় না। ভয় একটাই, আল্লাহর অভিশাপ নবী যদি দেয় তাহলে তো আর কোনো বাসস নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লামা সাইদি মামুনুল হক, আল্লামা আহমদ শাফি বাবু নগরে বলেছিল, সকল মানুষের অভিশাপ নেন, আলেম ওলামার অভিশাপ নিয়েন না। আলেম ওলামাদের চোখের পানির আবার বুলেট আর কামানের চাইতেও শক্তিশালী। ওই চোখের পানির কারণে বিনা যুদ্ধে পালাইয়া
লাতিপুতে সহ সবাই চলে গিয়েছে। তো কথা বলেন ঠিক কিনা? কি খেলা খেলেছ দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার। না পাকে মানুষ বানাইয়া, না পাকে মানুষ বানাইয়া বসাইছ বাজারে। কি খেলা খেলেছ মৌলারে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, আছে না নাই? কাউরে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই, ঠিক কিনা? টাকা করে ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পহরে জানাজা দিয়া, মরার পহরে জানাজা দিয়া কবরে নামাবে কে তারে রে। কি খেলা খেলেছেন আল্লাহ রে, তুমি নির্দোষী আল্লামা সাইদির মারলি ইন্ডিয়ার ইঞ্জেকশন দিয়া। কথা কন ঠিক কিনা? তুমি নির্দোষী জামাত বিএমপিদেরকে রাখলা বলগ্রা জেলখানায়, অপরাধ করিয়া ছাত্রলীগ ঘুরত শিবগঞ্জ বাজার। নদীর পার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। 4 তারিখের প্রধানমন্ত্রী, 4 তারিখের এমপি মন্ত্রী, 5 তারিখে খেতা বালুস নিয়া ইন্ডিয়ায় পালারে। কি খেলা খেলেছেন আল্লাহ রে। 2 হাত তোলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল লিল্লাহি তাকবীর। এবার জান কষ্ট হয়, কষ্ট হয় নাকি? যারা কথা বলেন না কষ্ট হয়? তাহলে কষ্ট না হলে একটু সামনের দিকে ঝাঁকে দেন তো, একটা ঝাঁকে দেন, একটু আগে আসেন, আগে আসেন, আগে আসেন, একটু আগান, একটু চাচা একটু আগান তো। এই যে চাচা মুখ চুলকেন কে? আগেন 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 আগেন, হা হা, আগেন আগেন আগেন। আগে জানাই গো সালাম মদিনার বাবার চরণে, তারপরে তে জানাই গো সালাম, তারপরে তে জানাই গো সালাম সুলতান বাবার চরণে। আগে জানাই গো সালাম মদিনার বাবার চরণে। লিল্লাহি তাকবীর। কি চান, কি চান? সব আছে, খালি দোকানের ঝাঁপটা খুলি আগে। সব ধরনের মেডিসিন আছে, এই দোকানে আসলে অন্য দোকানে যাওয়া লাগবে না। কথা কোন ঠিক কিনা? মনে করতেছেন খালি কোরআনের তাফসির আর হাদিসে জানি, অন্য কিছু জানি না? সব জানি, কিন্তু পরিবেশের কারণে বলতে পারি না। কষ্ট হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, চলে আসুন। কে রশি কাটবে সাহস পায় না, কে ইনজেকশন করবে সাহস পায় না। সাহস পাইল ইয়াহুদা। বাবার নাম কি? ইয়াকুব নবী। 3 নাম্বার বেটার নাম ইয়াহুদা। মনে আছে তো? ইয়াহুদা প্রথম দড়ি কেটে দিল। যখন ইয়াহুদা ইউসুফ নবীর রশিটা কেটে দিল, ইউসুফ নবী এবার কুফরের ভিতরে পানিতে পড়বে। জিব্রাইল আল্লাহর দরবারে একটা ছোট্ট নোটিশ মানে আবেদন করলো, আল্লাহ আমি বেঁচে থাকতে, আমি জিব্রাইল চোখের সামনে 600 পাকা থাকার পরে একজন এতিম নবী, ভবিষ্যৎ নবী হবে, একজন নবীর সন্তান, তিনি কুফরের ভিতরে মারা যাবে, আমি পারি না। আল্লাহ আপনার অনুমতি চাই, আমি
একটু গিয়ে তাকে একটু পাখার উপরে অ্যাকসেপ্ট করব। জান্নাত থেকে একটা জায়নামাজ নিয়ে গেল, নবী ইউসুফের পায়ের নিচে একটা উড়াল দিয়ে গিয়ে পাতায়া দিল। ইউসুফ নবী পানিতে পড়ার পূর্বে, ডুবিয়ে যাওয়ার পূর্বে জিব্রাইলের পাখার উপরে জান্নাতে একটা জায়নামাজের উপরে ইউসুফ নবী সুন্দর এবং মনোরম পরিবেশে অবস্থান করলো। জোরে কন্যা আল্লাহু আকবার। ও তোর গোনা দিন ফো রাইয়া যাবে, গোনা দিন ফো রাইয়া যাবে, যৌবনে লাগবে ফাটি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, ওহি যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। বলেন, ওহি যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। ঠিক কিনা বলেন? ও তোর গহনা দিন ফো রাইয়া যাবে, গহনা দিন ফো রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, ওহি যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই নিমেষে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। ঠিক কিনা? ও তোর সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই নিমেষে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। ও তুমি কারে দিবা জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওহি যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। বলেন, ওহি যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। জোরে লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। কষ্ট হয়? নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম যায় নামাজে, ইহুদা বলল আমি দড়ি কাটলাম, আমি এখন যাব না। যেই ইহুদা ফিলিস্তিনি এখন মুসলমানদেরকে মারতেছে, নেতানিয়াহু বেনিয়ামিন ইহুদের নেতা। আমার ভাইয়েরা, মাথায় চুল নাই, বাম্পার লোড, মাথাটা হলো ইন্ডিয়ার দমদম এয়ারপোর্ট। এই তিনটা ক্লাকটে হয়েছে। একটা হলো ডোনাল্ড ট্রাম্প, আর একটা হলো চাওয়ালার বেটা, আর একটা হলো বেনিয়ামিন নেতানিয়াহু ইহুদিয়া। আমার ভাইয়েরা, এবার ওরা দড়ি কেটে দেওয়ার পরে বাড়িতে যায় না। 9 ভাই বলে, ভাই চলেন বাড়িতে যায়। বলে বেশি পাকনামি করা যাবে না, কারণ এই কূপটা এমন একটা কূপ, পৃথিবীর সব কূপের পানি শুকিয়ে যাবে, কিন্তু নবীর বাবার কূপ, এই কূপের পানি কখনো শুকায় না। এই জায়গায় আশেপাশে কাফেলার লোকজন আসে, পানি নিয়ে খায়। হঠাৎ যদি কেউ একটা বালতি নামায় দেয়, কোনো কারণে ইউসুফ যদি বেঁচে থাকে, ইউসুফকে উঠায়, মান ইজ্জত থাকবে না, পিঠের চামড়াও থাকবে না, এলাকায়ও থাকা হবে না, অভিশাপে সব ধ্বংস হয়ে চলে যাবে। এই চিন্তা করে ইহুদের পরামর্শ ভিত্তিক দূরত্ব ডিস্টেন্স বজায় রেখে তারা সে জায়গায় অবস্থান করলো। বাইদি বাই অল্প সময়ের মধ্যে একটা কাফেলা চলে আসলো। কাফেলা সাইডে একটা ছোট্ট একটা তাঁবু গাড়লো, রাত্র অবস্থান করবে। রাত্রে অবস্থান করার জন্য রান্না করা লাগবে, পানি কোথায় খুঁজতে খুঁজতে দেখা গেল একটা কূপ। ওই সাইড থেকে 10 জন দেখতে যায়। কূপের ভিতরে যখন ঘটি বা বালতি নামায় দিয়েছে, সাথে সাথে একটা উজ্জ্বল আলো নক্ষত্র। একবার ওরা আকাশের তারকার দিকে তাকায়, নক্ষত্রের দিকে তাকায়, আর একবার বালতি বা ঘটির দিকে তাকায়। জোরে কোন মারহাবা। নিকটে চলে আসলো, এসে বলল, ভাই কি ব্যাপার? বলে, ভাই কোনো ব্যাপার না, আমরা কাফেলা আসছিলাম, ব্যবসা করার জন্য গিয়েছিলাম, বাণিজ্যিক কাফেলা। আমরা এখন বাড়ির দিকে চলে যাব, একটা পাইছি ব্যবসার পূর্ণ একটা পাইছি, নিয়ে চলে যাব। বলল, আপনারা কি একে চেনেন?
এর সম্বন্ধে জানেন? বলে কি জানার দরকার, বেশি মাতলামি করেন না, পাকলামি করেন না। কারণ কি? বলে এটা আমাদের বাড়িতে কাজের লোক গোলাম ছিল, এই গোলাম কাজ করতে পারে না, যার কারণে কূপের ভিতরে ফালাইয়া দিয়েছে আমার আব্বার নির্দেশে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপন কখনো পর হয় না, পর কখনো আপন হয় না। আপন ভাই আর সৎ ভাই জীবনেও কোনোদিন মিল হয় না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইহুদে এবার মাথা মারতেছে আর বলতেছে, এই ইহুদা জাতি, ইহুদি জাতির যেখান থেকে শুরু হয়েছে, ইনি বলতেছে শোনেন, কি করতে চাচ্ছেন আপনারা? বলে আমরা যেহেতু ভুল করে উঠাইছি এখন ফালায়া দিব। বলে না, ফালায়া দেওয়া যাবে না, কারণ ওরা বুঝতে পারে যে ফালায়া দিলে ও তো মরে না। সুবহানাল্লাহ, ও তো মরে না, ওকে আবার বাড়িতেও নেওয়া যাবে না। এবার ওই বাণিজ্যিক কাফেলাদেরকে বলতেছে শোনেন, আমরা এই গোলামকে বিক্রি করব। এইটা শোনার সাথে সাথে ওদের মাথার হ্যাং হয়ে গিয়েছে। ওরা বলতেছে এত সুন্দর একটা গোলাম তাকে আবার বিক্রি করবে, না নিয়ে কে যাওয়া যায়? তখন বলল কেমন টাকা দেবেন? 10 জন ভাই ওরা পরামর্শ করে বলল প্রত্যেকের ভাগে 10 দিরহাম বা 12 দিরহাম পড়লেই হয়। এত দিরহাম দিলে আমরা বিক্রি করে বাড়িতে চলে যাব। আমাদের যিনি বাবা তাকে বুঝায় বলবো বেশি দাম হয় না, অল্প দাম দিয়ে বিক্রি করেছি। ওদের কাছে যা ছিল বাণিজ্যিক কাফিলার লোকজন তা সব কিছু দিয়ে চলে গেল। এদিকে ইউসুফের ভাই 10 জন সৎ ভাই চলে গেল তারা বাড়িতে। আমার ভাইয়েরা, বাড়িতে চলে যাওয়ার পর ইউসুফ নবীর বাবার নাম কি? জোরে বলেন। ইয়াকুব নবী বাস করিতেন কিনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। এই গজলগুলো আগে আমরা শুনতাম, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইয়াকুব নবীর সামনে দাঁড়াইলেন, সূরা ইউসুফের তাফসীরটা পড়বেন। পূর্ণাঙ্গ একটা সূরা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করেছেন। একটা কোরআনের সূরা, এই সূরাটা শুধু ইউসুফকে কেন্দ্র করে নাজিল করেছেন, অন্য কোনো কারণ না। এখানে অন্য কোনো বিষয় আল্লাহ উপস্থাপন করেন নাই, আলোচনা করেন নাই। এবার ইউসুফ নবীর ভাইয়েরা বাবার সামনে গিয়ে মাথা নিচু করে আছে, মনটা ভার, মনের ভিতরে কেমন জানে একটা টেনশন, চেহারার ভিতরে কালো একটা ছাপ আসছে। বিগত সময় আমরা দেখছি জঙ্গি নাটক, এরপরে জামাত আর বিএনপির নেতা কর্মীদেরকে ধরা, বিভিন্ন প্রকারের গুম করার সময় তারা যে নাটক করে মিডিয়ার সামনে কথা বলতো, তাদেরকে দেখলে মনে হতো এরা নিষ্পাপ, এরা হলো মাসুম বাচ্চা, এরা আসমান থেকে আসছে, জিব্রাইল আপন খালাতো ভাই। কিন্তু 15 বছর পরে দেখা গেল এরা শয়তানের আপন ভাই। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইহুদিয়া সহ 10 ভাই বলতেছে আব্বা, বলে বেটা আমার ইউসুফ কোথায়, আমার নয়নের মনে কোথায়, আমার কলেজার টুকরা কোথায়? বলে আব্বা 2টা দিন দেরি হলো মাঝখানে, হয়তো বা এই কারণে। কি হয়েছে বেটা, কি হয়েছে আমারে বল। তখন বলল আব্বা ইউসুফকে নিয়েছিলাম পিকনিক খাওয়ার জন্য, পিকনিকে নিয়ে গেলাম জঙ্গলের সাইডে। ইউসুফকে বললাম এই জায়গায় মালসামানা রক্ষার দায়িত্ব তোর, আমরা যাই খড়ি কুড়ে নিয়ে আসে, আমরা যাই পাথর নিয়ে আসে, চুলা বানাবো, এই কথা বলে চলে গিয়েছি। এসে দেখি ইউসুফের জামা কাপড় পরে আছে, কিন্তু হাড় হাড্ডি গোস্ত মাংস হৃৎপিণ্ড কলিজা সব খেয়ে শেষ করে দিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তখন ইয়াকুব নবী আফসোস করে বলল, আহা আমি তো গত রাত্রে স্বপ্ন দেখলাম যে ওইটা তো সংগঠিত হলো আজকে। তখন বলল বেটারে ইউসুফকে বাঘে খাইলো, ইউসুফকে তোরা রেখে গেলি, ইউসুফকে বাঘে খাইলো, সিংহ খাইলো, শিয়াল খাইলো, গাউরা খাইলো, তার প্রমাণ কে আছে? বলে আব্বা কি বলেন? বড় ভাইয়ের কাছে আছে। কোন ভাই? কয় সেজ ভাইয়ের কাছে আছে। তখন ইহুদার হাতে একটা জামা ছিল, ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জামা। এই জামাটা বাবার সামনে উপস্থাপন করলো। আমার ভাইয়েরা, করুণ কাহিনী, ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের বাবার সামনে
জামাটা যখন উপস্থাপন করলো ইয়াহুদা জাতি ইহুদি ইয়াহুদা, ওই জামাটা ইয়াকুব নবী এরকম উত্তোলন করলেন আর বললেন, বাবা রক্তর দাগ দেখা যায় আমার ইউসুফকে খাইছে, কিন্তু এই এলাকার বাপ, এই কেনানের বাপ কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, কোন বিশ্ববিদ্যালয়, কোন কলেজে, কোন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নাকি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় লেখাপড়া করেছে। 10 জন বেটা বলল, আব্বা বাঘের কি স্কুল থাকে, সিংহের কি স্কুল থাকে, আব্বা আপনি একজন নবী পয়গাম্বার মানুষ, এ কেমন কথা বলেন? বলে, বেটারে এই জন্যই বললাম আমার ইউসুফের বুকটা চিরে খাইলো কলিজা, কিন্তু ইউসুফের জামাই কোনো বাঘের হাতের আসর নাই, এই জন্যই বললাম বাঘটা মনে হয় কলেজ থেকে পিএইচডি করা। জোরে কন্যা আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট হয়? চলবে? তারা মাথা নিচু করে থাকলো, জায়গায় ওরা থাক। ইউসুফ নবীকে নিয়ে গেল দিরহামের বিনিময়। বাড়িতে নেওয়ার পরে কাফেলার যিনি প্রধান ছিল, এই প্রধানের বাড়িতে তার স্ত্রী ঢোকার সাথে সাথে বলতেছে, কি ব্যাপার, বাজার কোথায়? বলে, বাস ব্যবসা ভালো হয় নাই, যা হয়েছিল তা দিয়া গোলাম কিনছে। বলে, নিজেরই ভাত পাও না আর একটা ঝামেলা টেনে নিয়ে আসছ, বাচ্চা কাচ্চা না খেয়ে আছে, এই কাম করে কে বলছে তোমাকে? বলে, রাস্তা ছেড়ে দে, দরজা ছেড়ে দে, বাড়ির ভিতরে প্রবেশ করব। বলে, শোনো যেটাই করো কিন্তু বাচ্চাদের খাবার নিয়ে আসো। ঘরের ভিতরে তার স্ত্রী রাগ করে ইউসুফ আলাইহিস সালামকে উঠালেন না, মায়ের ঘরের একটা সাইটে কর্না নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে মায়ের ঘরের সাইটে রাখলেন। আমার ভাইয়ের ইউসুফ আলাইহিস সালামকে রাতের বেলা রাখলেন, কোনো খাবার দিতে পারলেন না। অভাব অনাটন দুর্ভিক্ষ তাদের এলাকার ভিতরে, যার কারণে সকালবেলা ওই কাফেলার নেতার মা বলতেছে, রাতের বেলা চিল্লাচিল্লি শুনলাম আমার বেটা নাকি গোলাম কিনে নিয়ে আসছে, দেখি তো গোলামটা কেমন। এই কথা বলার পরে ইউসুফ আলাইহিস সালামের মুখটা এইরকম ঢাকা ছিল, এদিকে তাকান সবাই, লুক অ্যাট মি প্লিজ, লুক অ্যাট মি, এরকম ঢাকা ছিল। জামাটা যেমনি এরকম করে টান দিয়ে মুখটা দেখছে, দেখার সাথে সাথে এই বুড়ির বাতের ব্যারাম, চুলখানি, খাউজানি যা ছিল সব দূর হয়ে গিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। একজন নবীর মুআজিজা, এখনো শুরু হয় না নবুয়ত, নবুয়ত এখনো পায় নাই, শুরু হয়ে গিয়েছে মুআজিজা। এই বুড়ির বাতের ব্যারাম, এই বুড়ির চুলকানি, খাউজানি, চামড়া যে ঢিল ঢেলেছিল সব টাইট হয়ে গিয়েছে। বুড়ি একেবারে নতুন মনে হয় যৌবন প্রাপ্ত হয়েছে। বাড়ির বাহিরে যাওয়ার পরে যে দেখে সে কয়, আব্দুল মাজেদের মা, আবু বক্করের মা, মিজানের মা, বসিরের মা, তোমার চেহারা গতকালকে যা ছিল আজকে কোমা তেমন নাই, তোমার পায়ে ভেসরা দাগ ছিল, সাদা সাদা খাউজানি ছিল, এগুলো কোমা নাই, ঘটনা কি? তখন বলছে, ওইটা আমি বলতে পারবো না, কি তোমার বেটা ওই যে ব্যবসা বাণিজ্য করার জন্য গিয়েছিল সিরিয়ার দিকে, কোনো মলম নিয়ে আসছে, কোনো মেডিসিন নিয়ে আসছে, বলে তাও বলতে পারবো না। তো কেমনে কি হইল রাতের বেলা? তখন বলতেছে, আমার বেটা একটা গোলাম কিনে নিয়ে আসছে, ও গোলামের জামা কাপড় সামনের থেকে টান দিয়ে শুধু মুখটা দেখছে, দেখার সাথে সাথে আমার কেমন জানি শরীরের ভিতরে ভাইব্রেশন তৈরি হয়েছে, ভাইব্রেশন তৈরি হয়েছে, নতুন করে আমার মনে হয় বেঁচে থাকার একটা শক্তি পেয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই বুড়ির কথা শুনে এলাকার যত বাতওয়ালা বুড়ি, মাজায় ব্যথা বুড়ি, খাউজানি চুলকানিওয়ালা বুড়ি, সবগুলো ওই লোকের বাড়িতে গিয়েছে, সবার রোগ বেঁধে বেরাম ভালো হওয়া শুরু হয়েছে। এবার বাড়ির মহিলা বলতেছে, এটা গোলাম কিনে নিয়ে আসছো নাকি জাদু কিনে নিয়ে আসছো, কোনটা? বলে, চুপ করে যদি লাগা যায়, হই হই কাণ্ড রই রই ব্যাপার। আছে না, আছে না, আছে না? কি কয়? হই হই কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার। কে বলে রে ভাগ্য নাই, ভাগ্য ছাড়া মানুষ নাই। 20 টাকার বিনিময়, 20 টাকার বিনিময় পালচার উঠাও বাচ্চা মেরেছে একটা মাথাই খারাপ মেমে। এক বদমাইশ 20 শতক জমি, 12 শতক জমি বেছে বগুড়ার আওয়ামী লীগের আমলে টিকিট কাটছিল 12 শতক। জোরে বলেন কয় শতক? এই নোয়াগাড়ে যে আব্দুর রাজ্জাকের এই স্লোগান শুনে ওয়াজ মাহফিলি উঠে, মানে টিভিতে দেয় না, কিন্তু ওইটা 24 ঘন্টা অল টাইম টিভিতে লাইভ কাস্ট করা হয়েছে। কথা কোন ঠিক কিনা?
এই টাকাগুলো খাইলো কারা, এই কাজগুলো করলো কারা, তারা আজকে কোথায়? বেশি মাতলামি করবেন না, বেশি স্বৈরাচারীগিরি করবেন না, বেশি বেশি শক্তি দেখাবেন না, খাইতে পারবেন না, থাকতে পারবেন না, কুকুরে বাস করবে। আমি নিজে দেখে আসতে ঢাকায় বর্তমান তাদের কার্যালয়, কথা কন ঠিক কিনা? এই 20 টাকার বিনিময় কে বলে ভাগ্য না, হাই রে স্লোগান। বুড়োও কাটে, সোরাও কাটে, দাদিও কাটে, দাদাও কাটে। একজন কাটছে 12 শতক জমি বিক্রি করছে ওই জায়গায় বসে থেকে। আইজুল্লাহ কলেজের পাশে বাণিজ্য মেলায় ওই 12 শতক জমি বিক্রি করে কিচ্ছু পায় না, একটা 5 টাকা দামের ললিপপ পাইছে, ওইটা মুখত দিয়ে বাড়িতে গেছে। ওর বউ কে জানি ফোন করে কাছে, ভাবি 12 শতক জমি ভাই থুয়া পালসারের আশা কিচ্ছু পায়নি। ওর বউ ওজু করে একটা মুড়া ঝাঁটা, যেটা দিয়ে গোবর টানে, ওই ঝাঁটা নিয়ে বসে আছে, আয় তুই বাড়িতে। বাড়ি যাওয়ার সাথে ও দাবড়ে নিয়ে গ্রামের মোরলের বাড়ি তুলিছে। মোরল করছে কি রাত 3টার সময় চোর আলো না ডাকাত আলো, কে আলো? কয় বরাবর দরজা খোলেন, জীবন বাঁচায়। আগে কি বাঁচায়? দরজা খোলার পরে কি হচ্ছে বাতর? কয় বই দাবার মারছে। কয় কি রে, বউ দাবার মারছে, তো কি অকাম করছো? পরে মিটিং বসে বলতেছে ওই কি জন্য 12 শতক জমি বিক্রি করে টিকিট কাটলো, ওই আমাকে বললে আমার বাপের বাড়ির থেকে টাকা নিয়ে এসে ও পালসার কিনে দিতাম, এটাই ভালো ছিল। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, টিকিট কাটা হারাম। জোরে বলেন, টিকিট কাটা কি হারাম? টিকিট কাটা হারাম, বিলকুল হারাম। মুসলমান হারাম কাজে কখনো অংশগ্রহণ করতে পারে না। যার দেহের ভিতরে পবিত্র রক্ত রয়েছে, যার মা বৈধ পান্তা জন্ম দিয়েছে, যার বাবা জন্মের পরে ডান কানে আযান বাম কানে কামত দিয়েছে, এই সন্তান অবৈধ কাজ করতে পারে না, টিকিট কাটতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান কখনো সেরেকি কাজ করতে পারে? যে সন্তান মোটরসাইকেল প্রাইভেট কার পাওয়ার পরে যদি বাড়িতে নিয়ে আসে, ওয়াক শুধু পিটবেন না, ওর মাক পর্যন্ত পিটা শুরু করে দিবেন। এলাকার মানুষ যেন বোঝে না, রে বাপ একটা খবরদার, এই জিনিস অভিশপ্ত। হাজার মানুষের টাকা একদিকে তাকায় থাকে, হাজার মানুষের চোখে ফাঁকি দিয়ে আপনার বাড়িতে অভিশাপ ঢুকছে, এইটা আপনাকে ধ্বংস করবে। হয় আপনার সন্তান অ্যাক্সিডেন্টে মরবে, নয়তো আপনার কোনো রোগ বিধি ব্যারাম ও বাড়িতে ঢুকাইছে। কথা কন ঠিক কিনা? আমি রমাদানের সময় বলেছিলাম, বাবাদেরকে পা ধরে মসজিদে এবং ওয়াজ মাহফিলে বলেছিলাম, ঈদের আগে প্রত্যেকটা বাবা আপনার সন্তানের মোটরসাইকেলের চাবিটা কেড়ে নেন, ঈদের 3 দিন পরে দেন। গত বছর গাবতলী থানার ওসি মহোদয়কে ধন্যবাদ জানাই। উনি ঈদের দিনে যত প্রকারের আপনার অপ্রাপ্ত বয়স ছেলেরা যারা মোটরসাইকেল দিয়ে রাউন্ড দিচ্ছিল, তাদের সবার মোটরসাইকেলের চাবি নিয়ে থানায় গাড়িগুলো আটকাইছে। ঈদের দিনে রাত 8টার সময় মোটরসাইকেল দিয়েছে, কোনো এমপি মন্ত্রী কারো সুপারিশ গ্রহণ করে নাই। পরবর্তীতে তাকে বলা হলো, আপনি এই কাজ করলেন কেন? বাংলাদেশের পুলিশ বাহিনীরা ভালো, বাংলাদেশের তরুণ যুবকরা ভালো, রাজনৈতিক কিছু নেতারা তাদেরকে ব্যবহার করেছে, অবৈধ কিছু টুপিওয়ালারা ব্যবহার করে সমাজকে ধ্বংস করেছে, শিরক যুক্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সূরা মাউনে রয়েছে, হুজুরের আগে জাহান্নামে যাবে। ওসি মহোদয় বলল, আমি এই গাবতলীতে যতগুলো মোটরসাইকেল ঠেকাইছি, এই মোটরসাইকেলগুলো আজকে যদি ছেড়ে দিতাম, কমপক্ষে 2 থেকে 3টা লাশ আজকে গাবতলীতে পড়ে যেত। আমি চাইছিলাম গাবতলীর মা আর বোনেরা সন্তানদেরকে নিয়ে সুন্দরভাবে ঈদটা আনন্দ উপভোগ করুক। আমার ভাইয়েরা, এবার ঈদে 286টা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, তার ভিতরে 35টা যুবক তারা মারা গিয়েছে। হাট করা লাগে না, বাজার করা লাগে না, ওদের কোনো প্রকার ঋণ নাই, ব্যাংক লোন নাই, ব্যবসা বাণিজ্য বসা লাগে না, তারপর ওরা এত স্পিডে মোটরসাইকেল চালায়। কারণ কি? কারণ তার বাবা তার সন্তানের হাতে মরে যাওয়ার একটা অস্ত্র তুলে দিয়েছে। 1 নাম্বার দিয়েছে মোবাইল, 2 নাম্বার দিয়েছে মোটরসাইকেল। কথা কন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আমার ভাইয়ের, আমার বন্ধুগণ। এবার ইউসুফ নবীকে উঠাইলেন বাজারে। এই লোক মনে মনে ভাবতেছে, হাইরে হাই, এলাকার তো বিধি ব্যারাম বন্ধ, এলাকার সকল মানুষের রোগগুলো ভালো হচ্ছে, এখন ইউসুফ নবীকে এই গোলামকে বাজারে উঠাবো, কিন্তু কয় টাকায় বিক্রি করব, কত টাকা আমি দাম চাবো। এলাকার ভিতরে এই কথাটা মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যায়। হওয়ার পরে বাজারে দাম দর শুরু হয়ে যায়। শুনতে পাইছে আজিজে মিসরির স্ত্রী জুলাইখা, উনি বলতেছে বাজারে নাকি এমন একটা
গোলাম আসছে, যে গোলামটার দিকে তাকাইলে রোগ ব্যাধি ব্যারাম ভালো হয়ে যায়, যে গোলামের দিকে তাকাইলে শরীরের চামড়াগুলো সুন্দর হয়, যেই গোলামের দিকে মায়া মমতার দৃষ্টিতে তাকাইলে মানুষের সকল প্রকারের দুশ্চিন্তা দূর হয়ে যায়, ওই গোলামকে কিনে আনতেই হবে। কারণ আমাদের সন্তান হয়, জোরে কোন সন্তান হয়? সন্তান দেওয়ার মালিককে? জোরে বলেন কে? শিবগুজবাসী, কোনো হুজুর আপনার সন্তান দেওয়ার মালিক না, কোনো প্রকারের পয়গাম্বার সন্তান দেওয়ার মালিক না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান নেওয়ার মালিক আল্লাহ। অতএব আল্লাহর কাছে যাবেন, তাহাজ্জুদ মুহূর্ত আল্লাহর কাছে বলবেন। নবী ইব্রাহিম আল্লাহর কাছে চেয়ে 86 বছর পরে পেয়েছে, আপনিও পাবেন। কিন্তু শিরকি কাজগুলো যদি করেন, আল্লাহ যদি দেয় সন্তান, সন্তান হবে না, ওইটা হবে জগতের ভিতরে সবচাইতে শীর্ষ সন্ত্রাসী। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাজারে উঠানো হলো, উঠানোর পরে মানুষ দাম করা শুরু করলো। দেড়হাম এত শত দেড়হাম দিবে। এবার আজিজে মিস্ত্রি যখন আসছে, এলাকার মানুষ তখন ফাঁক হয়ে রাস্তা সাইড দিয়ে বলছে যে আমাদের রাষ্ট্রপ্রধান আসছে, আমাদের বাদশা আসছে, এই কথা বলে তারা সাইড দিলে আজিজ মিস্ত্রি যা বললে, এই গোলাম কে নিয়ে আসছে? বলে স্যার আমি নিয়ে আসছি। কত লাগবে? বলে স্যার আপনি আসছেন, কত দিবেন? বলে তোর জীবনের খাওয়া যতদিন হায়াত আছে অতদিন পর্যন্ত আমার ভান্ডার থেকে নিয়ে আসবি, আর খাবি। লাগবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাগবে, লাগবে। বাংলাদেশের মুসলমান ডক্টর ইউনূস আছে, ভালো আছি। কথা কন ঠিক কিনা? আরও থাক, দোয়া করি। 86 বছর বয়স, আল্লাহ পাক জানে তার হায়াত আরও 110 বছর বাড়ায় দেয়। জোরে কন আমিন। এইরকম বুড়ার দরকার, কি কন? এইরকম বুড়ার দরকার। যখন যে জাতির জন্য যাকে লাগে আল্লাহ তাকেই দেয়। দেখেন বাংলাদেশের এই সময়ের জন্য ডক্টর ইউনূস না হলে বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ, এদেশ এতদিন ফিলিস্তিনি হয়ে যেত। ইন্ডিয়ার তারা নিজের দেশে আজকে তারা রোহিঙ্গার মতো জীবনযাপন করে। ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের এমন কোনো রাজ্যে নাই আমার 2টা পার ছোঁয়া পড়ে নাই। প্রত্যেকটা জায়গায় মজ মাহফিল করতে গিয়েছে আমার ভাইয়েরা। ইন্ডিয়ার খবর আপনাদের চাইতে আমি ভালো জানি। অতএব বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, ফিলিস্তিনের পরে বাংলাদেশ হয়ে যেত ফিলিস্তিনি। আজকে আপনার উদ্বস্ত্রর মতো বিভিন্ন জায়গায় ছুটে ফুটে বেড়াইতেন, থাকার জায়গা ছিল না। কারণ চতুর্দিকে ইন্ডিয়া, একদিকে বঙ্গোপসাগর, যদি একটা ওই দিক থেকে মারত অপর দিকটা আর একটা মারত, যাওয়ার জায়গা নাই, সব শেষ হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক ডক্টর ইউনূসকে আমাদেরকে দিয়েছেন। সুদের হিসাব এখন করেন না, সবাই কম বেশি সুদ খায়। কথা কন ঠিক কিনা? আমি যে পাঞ্জাবি দোকান থেকে কিনছি, ওই দোকানদারও সুদের উপরে টাকা নিয়ে দোকানদারি করতেছে। অতএব ইউনূসকে গালাবো, মানে গালিয়ে ওনাকে তওবা করে ওনাকে ভালো বানাবো ওই দিন, যেই দিন কোরআন ভিত্তিক শরিয়া মোতাবেক ইসলামী রাষ্ট্র কায়েম হবে বাংলাদেশ। ওই দিন সুদমুক্ত ব্যাংক চলবে, ওই দিন সুদমুক্ত সমাজ চলবে, জিনামুক্ত সমাজ চলবে। কথা কন ঠিক কিনা? ইনশাল্লাহ সেই দিন আমরা এই স্লোগান তুলব। কিন্তু এখন ডক্টর ইউনূসের দরকার আছে। অনেক কথা বলতেছি সংক্ষেপে, লম্বা কথা বলার সুযোগ নাই, কারণ আমার হায়াত কম। এভরি ওয়ার্ক হ্যাজ ইট ইজ অন টাইম। আমার ভাইয়েরা, আজিজ মিস্ত্রি এবার প্রস্তাব দিয়া দিলেন। কিসের প্রস্তাব? হায়াত যতদিন আছে ততদিন শুধু চাইবি আর পাবি, চাইবি আর পাবি, আর খাবি, কোনো টেনশন নাই। বলে স্যার এটা কেমন হয়? আপনি যদি মারা যান তাহলে আমাদেরকে কে দিবে? বলে আমি লিখে দিয়ে যাব, দস্তখত করব। বলে স্যার এইটা মানতে পারলাম না, আমার গোলাম আমি বিক্রি করব। যদিও আজিজ মিস্ত্রি তারপরে ওনার উপরে জুলুম করলেন না, না করে বললেন কি লাগবে বল। তখন বলল অনেকে অনেক দিতে চাইলো, আপনাকে বলি শুধু ইউসুফকে একটা পাল্লায় উঠাবো, আর একটা পাল্লায় আপনি স্বর্ণ মুদ্রা দিবেন, এইটা দিয়ে ইউসুফকে নামায় নিয়ে চলে যাবেন, আমি স্বর্ণ মুদ্রাগুলো বাড়ির দিকে নিয়ে যাব। জোরে কন্যা মারহাবা। সম্মানিত ভাইয়েরা আমার, আজিজ মিস্ত্রি বলল নিয়ে আসো সম্পদ। দেওয়া হলো, পাল্লা থেকে ইউসুফকে নেমে নিয়ে গেল, আজিজ মিস্ত্রিকে নিয়ে গেল ইউসুফ, আর এই সম্পদগুলো নিয়ে গেল ওই কাফেলার প্রধান। নিয়ে চলে গেল ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম
যখন চলে গেল মিশরে, এবার মিশরে যাওয়ার পরে লম্বা ঘটনা সংক্ষেপ মূল কথা বলছি। ফিলিস্তিনে কেমনে আসলো, ইসরায়েল কেমনে আসলো, ফিলিস্তিনি মুসলমানদের কাছকে কেন মারা হয়, মারতেছে কারা? এরা হলো নবীর অভিশপ্ত সন্তানেরা। বাইদি ভাই ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম জেলখানা থেকে ইউসুফ নবীকে মুক্তি পাওয়ার পূর্বে ইউসুফ নবী শর্ত দিয়া দিলেন, আমারে যদি আপনারা মুক্তি দিতেই চান তাহলে আমাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং আমি কোনো অপরাধ করি না, এইটা আপনাকে জাতির সামনে বলতে হবে। বলে ইউসুফ আলাইহিস সালামকে মুক্তি দেওয়া হলো। ইউসুফ নবী মুক্তি পাওয়ার ওই বছর মিশরের মানুষেরা না খেয়ে মারা যাচ্ছে, কোনো প্রকার আবাদ হয় না, কোনো প্রকারের দুর্ভিক্ষ নেমে গিয়েছে। আমার ভাইয়েরা, ইউসুফ নবী এবার কি করলেন? ফুড মিনিস্টার হয়ে গেলেন, খাদ্যমন্ত্রী। জোরে বলেন কি মন্ত্রী? খাদ্যমন্ত্রী, ফুড মিনিস্টার হওয়ার পরে ইউসুফ নবী কাছে এবার ইয়ামিন থেকে ইউসুফ আলাইহিস সালামের 10 জন ভাই সহ বনিয়ামিনকে নিয়ে তারা খাবার নেওয়ার জন্য চলে গেল কিছু দিরহাম নিয়ে। যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখে চিনতে পারলেন। চেনার পরে পরীক্ষা করার জন্য ইউসুফ নবী বললেন, মাল সামানা দিব, আপনারা যা মাল সামানা নেওয়ার জন্য টাকা দিয়েছেন এই টাকা আপনারা ফিরে নেন। এইটা বলার পরে 10টা ভাই তার আনন্দে একেবারে আত্মহারা হয়েছে। বলে এত সুন্দর মন্ত্রী, তা আবার মিশরে, হাই রে হাই কতই না তিনি ভালো। ওনাদেরকে বলল, আপনাদের বাড়ি হলো ইয়ামিনে, আপনারা কেমনে কিনান, আপনারা কেমনে যাবেন? রাতের বেলা চোর ডাকাত আপনাদের মাল সামানা কেড়ে দিবে, আপনারা রাত্রে এই জায়গায় থাকেন। এই কথা বলে ওনাদেরকে রুম দিয়েছে 10টা। জোরে বলেন কয়টা? 10টা রুম দিয়েছে কৌশল করে। আর একটা ভাই 11 জন বিনিয়ামিন, এনাকে কোনো রুম দেওয়া হয় নাই। এবার বিনিয়ামিন কোনো রুম না পাওয়ার কারণে ইউসুফ নবী রাতের বেলা চাকর বাকরদেরকে বললেন, ওই যে কিরান থেকে লোকগুলো আসছে তারা কে খাইছে? বলে স্যার খাইছে। বলে সবাইকে ঘুমাইছে? বলে স্যার ঘুমাইছে। কিন্তু 10 জন জায়গা পাইছে, 10টা রুম, একজন পায় নাই জায়গা। বলে ওনাকে নিয়ে আসো। এই তো খেলা শুরু। জোরে কোন সুবহানাল্লাহ। খেলা শুরু হয়ে গেল। ইউসুফ নবী এবার ডাক দিয়া বললেন, ভাই আপনার নাম? বলে আমার নাম বনিয়ামিন। আপনার মায়ের নাম অমুক। আপনারা ভাই কয়জন? বলে আমার ভাই হলো 12 জন। তার মানে 12 জন 11 জন আসছেন কেন? তখন তিনি বললেন, 11 জন মাত্র, আমার একজন বড় ভাই ছিল, এরা হলো 10 জন, এরা হলো আপন ভাই, আমরা 2 জন, আমরা হলো আর একজন বিমাতার ভাই। আমার ভাইয়ের নাম ইউসুফ, আমার নাম হলো বনিয়ামিন। আমার ভাই বাঘ খেলে ফেলে দিয়েছে, সিংহ খেলে ফেলে দিয়েছে, আমার ছোটবেলার কথা ভাইদের কাছ থেকে আমি শুনেছি। কিন্তু আপনি রাতের বেলা ঘুমান নাই কেন, বাহিরে কেন? বলে সে কথা বলবেন না। আব্বার কাছ থেকে ওরা যখন আমাকে নিয়ে আসে, কমেন্টমেন্ট ছিল এটাই, আব্বার সামনে একটাই তাদের পরিস্থিতি ছিল যে আমাকে নিয়ে যাচ্ছে, ওরা খাওয়াবে, থাকবে এবং পারে যে এটা হলো আমার আপন মায়ের পেটের ভাই। এবার খেলা শুরু। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইউসুফ নবী এই দৃশ্য, এই ঘটনা শোনার পরে ইউসুফ নবী স্থির থাকলেন, একটু ধৈর্য ধারণ করলেন, কারণ সামনে তা গাইতে হবে, ফাইনাল জায়গা পর্যন্ত যেতে হবে। চাকর বাকরকে বলে দিলেন, আমার যে রাষ্ট্রের খাবার, আমি যে মিনিস্টার, আমি যে মন্ত্রী, আমার যে খাবার ভিআইপি খাবারটা নিয়ে আসো। ভিআইপি খাবার নিয়ে আসা হলো, খাবারটা খাইলেন। আর খাওয়া দাওয়া শেষ করে বললেন, আপনার কাছে কিছু গোপন কথা বলবো। কি কথা? আপনার কাছে কিছু গোপন কথা বলবো, যে এই কথাটা আপনি বাহিরে বলবেন না। বলে না, আমি বলবো না। বলে আপনার ভাই ইউসুফ, যে আপনার ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলে দিয়েছে, ওই ভাইয়ের কোনো স্মৃতি আপনার মনে আছে কি না? ওই ভাইয়ের চিহ্ন আপনার কি মনে আছে কি না? তখন বলল, আমার ভাইয়ের একটা চিহ্ন আমার হাতেই রয়েছে, আমার বডিতেই রয়েছে। কি বডিতে রয়েছে? বলে ছোটোবেলায় খেলাধুলা করতে গিয়ে ভাই ভাই মারামারি হয় না, হয় না, আনন্দ ভাই বোন হয়। ওই সময় আমার ভাই আমার সামনে দাঁত দুটো দিয়ে ছোট্টবেলায় কামড় দিয়েছিল, যেই চিহ্নটা আমার আজ পর্যন্ত রয়েছে। সুবহানাল্লাহ। তখন খাওয়া দাওয়া শেষ করে
ইউসুফ নবী বলল, ওই চিহ্নটাকে আমার আপনি একটু দেখাইতে পারবেন কোন জায়গায়? এই কথা বলার পরে ডান হাতটা এরকম বের করলেন আমার ভাইয়েরা। বের করার পরে বনিয়ামিন বলতেছে, আপনি ওই জায়গাটা কেন দেখবেন? বলে, দেখার জন্য বড্ড ইচ্ছা হয়, আমি একটু দেখবো, আমার মনটা চায়। কেমনে ছোট্টবেলায় আপনার ভাই কামড় দিয়েছিল আর দাগটা কেমনে ধরেছে বডির ভিতরে। তখন বনিয়ামিন দেখা দিল, দেখেন এই জায়গায় 3টা সামনের দাগ দেখা যায়, কালো হয়ে আছে। ইউসুফ নবী দেখার সঙ্গে সঙ্গে দরজা আটকায় দিয়া, চিৎকার দিয়া তার পার্লামেন্টার তার বালাখানার 2 তলায় গিয়ে শিখ ধরে জোরে করে আল্লাহু আকবার বলে সেন্সলেস হয়ে গিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমি হেনে পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা? আসবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, বলেন আসবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, 2 দিন পরে আমায় ভুলে যাবে, ভুলে যাবে। আমিন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। কতজন এলো গেল, কেউ থাকে না, কে কবে যায় চলে খোঁজ রাখে না। তাই আর ভাবি না আগের মতো, তাই আর ভাবি না আগের মতো। কে কি বলেছে আমায়, কে কি বলেছে আমায়, বলে না আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। বলেন না মারহাবা। ইউসুফ নবী ভাইয়ের এই দৃশ্য দেখে ছোটবেলার কথা মনে পড়ে আর ধৈর্য ধারণ করতে পারলেন না। রাতের বেলা কাঁদতে কাঁদতে রাতটা পাড়ি দিলেন আমার ভাইয়েরা। রাতটা পাড়ি দিয়ে সকালবেলা ইউসুফ আলাইহিস সালাম কৌশল অবলম্বন করলেন 2টা। এক, তাদের মাল সামানার ভিতরে একটা বাটি দিয়েছিল, অথবা তাদেরকে বলেছিল আপনার বাবাকে যদি নিয়ে আসেন তাহলে আপনার এই ভাইকে ছাড়বো, এর আগে আপনার এই ভাইকে ছাড়বো। জোরে কন্না আল্লাহু আকবার। চলে গেল বাড়িতে। ইহুদিয়ার মুখটা আবার কালো। কিরে বেটা আমার বনিয়ামিন কোথায়? আব্বা আপনার ইউসুফকে বাগে খাইছে, ভালো হয়েছে, আপনার বেটা তো চোর। জোরে কন্না নাউজুবিল্লাহ। কেন চোর, কি হয়েছে? বলে একটা স্বর্ণের একটা ছোট্ট একটা বাটি ছিল, অথবা পানপেশা একটা, মানে কি এটা ছেঁচা ছিল, ওই ছেঁচা চুরি করেছে বাচ্চার। বলে এটা জীবনেও হতে পারে না, আমার বেটা এই কাজ করতে পারে না। আব্বা জানি আপনি ইউসুফকে বেশি ভালোবাসতেন, ইউসুফ বাগে খাওয়ার পরে বনিয়ামিনকে ভালোবাসেন, আমাদের কথা বিশ্বাস আপনি করবেন না। আমার ভাইয়েরা তখন বাপে বলল, বেটা আসলে বলতো কাহিনীটা কি? বলে আব্বা ওকে জেলখানায় বন্দি করেছে, এই খাবার শেষ হওয়ার পরে আপনাকে নিয়ে গেলে আরও খাবার দিবে এবং আপনার সন্তানকে ছেড়ে দিবে। বলে বেটা বুড়া বয়সে আদালতে দাঁড় করানোর পরিবেশ তৈরি করলে, খাওয়া শেষ হয়ে গেল, একদিন বাবাকে নিয়ে চলে গেল মিশরে। জোরে বলেন এখন মিশরে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে তাদেরকে চিনতে পারলো কি না? চিনতে পারলো। পাওয়ার পরে
কোরআনের ভিতরে এসেছে ইউসুফ আলাইহিস সালাম বলল, আপনাদেরকে আমি ক্ষমা করে দিলাম, আর আপনাদেরকে ফিলিস্তিনে যাওয়ার দরকার নাই, আপনাদেরকে আর কিনানে যাওয়ার দরকার নাই। যতদিন বাঁচবেন ভাইয়ের এই রাষ্ট্র ভবনে খাবেন আর থাকবেন। আমার ভাইরা, ইউসুফ নবী 130 বছর পরে যখন মারা যায়, তার পূর্বে তার ভাইদেরকে বলেছিল, জীবনে প্রথমবার আপনারা আমাকে কবরের ভিতরে যখন ফালায়া দিয়েছিলেন, বাবাকে মিথ্যা কথা বলেছিলেন, আল্লাহর সাথে প্রতারণা করেছিলেন, কারণ আমি ভবিষ্যৎ নবী, আমার সাথে যা হয়েছে জীবনে এমন কাজ করবেন না। বাঁচবেন যতদিন আল্লাহ আপনাকে খায়া আপনাদেরকে সুন্দর জীবন যাপন করাবে ততদিন। আল্লাহর সাথে আবার নাফরমানি করলে আবার আল্লাহ রিজিক বন্ধ করে দিবে। আমি মারা যাওয়ার পরে লাশটা আপনারা ফিলিস্তিনিতে নিয়ে যাবেন, আমার বাপদাদার এলাকায় রাখবেন, কারণ মিশরের মানুষেরা স্বৈরাচারী, তারা ভালো না। ইউসুফ নবী মারা গেল, আমার ভাইয়েরা কিছুদিন পর্যন্ত তারা এই মিশরে অবস্থান করল, কিন্তু ধীরে ধীরে সুখে খাইতে ভূতে ভূতে ঢেলায়। কিছুদিন পরে তারা নাফরমানি শুরু করে দিল। আল্লাহ পাক এবার এই নাফরমানদেরকে সোজা করার জন্য আওয়ামী লীগকে পাঠাইল। কাক পাঠাইল? আওয়ামী লীগ মানে ফেরাউনকে পাঠাইল। কাকে? ফেরাউনের আচরণ বিগত স্বৈরাচারের আচরণ একই ছিল। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ফেরাউনের অত্যাচারে ছেলে বাচ্চাগুলোকে তারা মেরে ফেলে দেয়, মেয়ে বাচ্চাগুলোকে বেঁচে রাখে। এই অত্যাচার সহ্য করতে না পেরে, ফেরাউনের মারপিট সহ্য করতে না পেরে কি করলো? ওরা আল্লাহর কাছে আবেদন জানাইলো, আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আমরা নবীর বেটা, আমরা নবীর ভাই, জীবনে একটা বার না হয় ভুল করেছে, আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে মুসা নবীকে পাঠাইলেন ফেরাউনকে শায়েস্তা করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই যে ফিলিস্তিনের ঘটনা আসতেছে, শুধু টেলিভিশনে খবর দেখলে হবে না, পত্রিকা পড়লে হবে না, মূল ইতিহাস জানতে হবে। এরা হলো নবীর সন্তান, অভিশপ্ত। এরা যতদিন বেঁচে থাকবে পৃথিবীর কোনো মানুষকে শান্তিতে থাকতে দেবে না। এরা মাত্র 50,000, কিন্তু এদের বুদ্ধি, এদের প্রযুক্তি, এদের ক্ষমতা আর এদের বল অনেক বেশি। কারণটাকে কারণ হলো আল্লাহ পাক এদেরকে একটা জিনিস খাওয়াইছে, তার নাম হলো জান্নাতে খাবার, মান্না সালওয়া। ওয়ানাজ্জালনা আলাইকাল মান্না সালওয়া। আল্লাহ পাক মান্না সালওয়া খাওয়ানোর কারণে এই ইহুদি জাতিদের বুদ্ধি সারা পৃথিবীর 850 কোটি মানুষের চাইতে বেশি। জোরে কোন আল্লাহু আকবার। পাইছেন? প্রমাণ পাইছেন? প্রযুক্তি ওদের হাতে। আপনি এক্ষুনি একটা ফেসবুকে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে লোড দেন, আপনার ফেসবুক আইডি রিস্ট্রিক্ট করে দিয়ে দিবে, রিপোর্ট মেরে দিবে। যারা ফেসবুক সম্বন্ধে জানেন, ইউটিউব সম্বন্ধে যারা জানেন, তাদের কাছ থেকে খবর নিয়ে দেখেন। এদের হাতে সব কিছু, অস্ত্র, মিডিয়া, এরপরে আপনার ড্রোন থেকে শুরু করে অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য সব এদের দুই হাতে। এদের এত বুদ্ধি কেমনে? এদের বুদ্ধি হওয়ার পেছনে কারণ আল্লাহ জান্নাতে খাবার খাওয়াইছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবী মূসা আলাইহিস সালাম ফিরআউনের সাথে যুদ্ধ করবেন, কিন্তু যুদ্ধ করার সময় এই ভাইগুলোকে নিয়ে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ সমুদ্র পাড়ি দিল। 12টা রাস্তা হয়ে গেল। সোজা কথাগুলো আপনাদেরকে বোঝায় দিচ্ছে। আমার ভাইয়েরা, সমুদ্র পার হওয়ার পরে, মিশর সমুদ্র, নীল নদ পার হওয়ার পর, ওই পারে যাওয়ার পরে মূসা আলাইহিস সালামকে আর ভাইয়েরা মানে এই স্বৈরাচারী জাতি ইহুদি বলতেছে, ইহুদারা বলতেছে, ও মূসা, আমরা ওই জায়গায় ভালো ছিলাম, আপনি আসার পূর্বে মার খাইছি, আপনি আসার পরে মার কম খাইছি, ভালোই ছিলাম, কিন্তু সমুদ্র পার করলেন। এই দেশে তো আমাদের তেমন কোনো খাবার নাই, এদেশে আবাদ নাই, এদেশে মরুভূমি, আমরা কেমনে বাঁচব? বলে যে আল্লাহ সমুদ্রের ভিতরে 12টা রাস্তা করে আমাদেরকে, আপনাকে এই রাস্তা মানে এই পাশে পার করা দিয়েছে। ওই আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে ওই আল্লাহ রিজিক দিয়ে লালন পালন করবে, টেনশন করার দরকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ। মুসা নবী আল্লাহর কাছে আবেদন করলো, আল্লাহ এই ইসরাইল জাতি, আল্লাহ এই বনি ইসরাইল জাতিদেরকে কেমনে আপনি পালবেন, কিভাবে পালবেন? এখন তো কোনো প্রকারের খাদ্য শস্য কিছুই নাই। আল্লাহ পাক বলল, আজকে রাতের বেলা না খেয়ে শুইতে বলো, আগামীকাল থেকে যতদিন পর্যন্ত এরা আমার আনুগত্য করবে, আমার নবীর কথা, আমার পয়গম্বরের কথা শুনবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ আবাদ সারা, শস্য সারা, আমি আল্লাহ জান্নাতে মান্না সালোয়া খাবার এদের ঘরের গেটে গেটে দিয়ে দিব। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পরের দিনে সকালবেলা নবীর কথা শুনে রাতের বেলা ঘুমিয়ে পড়ল। সকালবেলা বনি ইসরাইল জাতি, অবাধ্য জাতিগুলো দরজা করলো, খোলার পরে দেখে সুন্দর প্যাকেট। কি সুন্দর প্যাকেট, যার সুগ্রাণ এলাকায় একেবারে পুরা এলাকা হয়ে গিয়েছে। এই সুন্দর প্যাকেটগুলো থেকে তারা জান্নাতি খাবার খায়। খাওয়ার পরে প্যাকেটগুলো পর্যন্ত সেবে খায়। ভালোই মোটামুটি ছিল। আমার ভাইয়েরা, হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সামনে দেখা যায় তুর পাহাড়। ব্যবসা সারা, বাণিজ্য সারা জীবন যাপন করতেছেন। সামনে তুর পাহাড় দেখা যায়। এই তুর পাহাড়ের সাইডে একটা ছোট্ট ঘর রয়েছে। এই ঘরটা হলো বাইতুল আকসা। ওই ঘরটা আমাদেরকে দখল করতে হবে। ওই ঘরটা দখল করে আছে আমালিকা জাতি। এই আমালিকা জাতির কাছ থেকে আমাদেরকে দখল করতে হবে। চলেন না আমরা যুদ্ধ করতে যাই। এই বনি ইসরাইল, এই ইহুদি জাতি, এই অভিশপ্ত শয়তানেরা বলতেছে, আমাদেরকে ওই জন্যই মনে হয় মান্না সালোয়া খাওয়াচ্ছিলেন। আমরা এত বোকা না, আপনার সাথে যুদ্ধ করতে যায় জীবন হারাবো না, জীবন বাঁচান ফরজ। যে আল্লাহ আপনাকে বলেছে যুদ্ধ করে বাইতুল আকসা মসজিদ মুক্ত করতে হবে, ওই আল্লাহ নিয়ে আপনি নিজেই যান। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি বলতেছে? ওই আল্লাহ নিয়ে আপনি নিজেই যান। এই কথা যেমনি বলছে, আল্লাহ পাক বলতেছে, মুসা, এদের কাছ থেকে আপনি সরে আসেন, কারণ এরা বদমাইশ, এরা সন্ত্রাসী, এরা নবীকে হত্যাকারী, এরা স্বৈরাচারী। এরা যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে, আমি আল্লাহ ওয়াদা করলাম আজ থেকে জান্নাতি খাবার বন্ধ। এরা কারো না কারো সিলায় বাঁচতে হবে, নিজের পায়ে বেঁচে মানে দাঁড়ায় থাকতে পারবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। এখন বনি ইসরাইলেরা বেঁচে আছে। ডোনাল্ড ট্রাম্প, ওই যে আমেরিকা, ওরা বেঁচে আছে। আপনার হচ্ছে ইসরায়েল, ওরা বেঁচে আছে। পৃথিবীর অন্য অন্য দেশের মানে ক্ষমতার উপর ভর করে এরা অস্ত্র শস্ত্র বানায়, বুদ্ধি টুদ্ধি দেয়, আর ওলে ব্যবসা করে, আর ওদের পক্ষে লেগে থাকে। ইন্ডিয়ার বুদ্ধি সহ অন্য অন্যদের বুদ্ধি নিয়ে এরা বেঁচে আছে। সামনের দিকে আরও যাওয়া যায়। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের ঘটনা শেষ করতে। মুসা আলাইহি ওয়াসাল্লামের, আমি বললাম না আমার ঘন্টা বেজে আসবে। মুসা আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিলেন, এদেরকে আপনি ছেড়ে দেন, ওরা যা হয় হোক। এরা 40 বছর পর্যন্ত উদ্বস্ত্র না থাকলো। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম জাতির সামনে বক্তৃতা দিচ্ছিলেন। বক্তৃতা দিতে গিয়ে এই বনি ইসরাইল একজন লোক দাঁড়াইছেন। দাঁড়া বলছে, মুসা নবী, আপনি যে এই যে সুন্দর সুন্দর কথা বলেন, আপনি কি এই পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি জ্ঞানী, নাকি আপনার চাইতে আরও বেশি জ্ঞানী লোক আছে? তখন মুসা নবী বলতেছে, আমি যেই জামানার নবী, এই জামানার আমার চাইতে আর জ্ঞানী থাকতে পারে, আমি সবচাইতে বড় জ্ঞানী। এই কথা যখনই বলেছে, তৎক্ষণাৎ আল্লাহ পাক একটা নোটিশ দিয়ে বলছে, এই মুসা, সূরা কাহফের ভিতরে আসছে, আপনার চাইতেও আরও বড় জ্ঞানী আছে, আপনাকে জ্ঞান অর্জন করেন, অহংকারী ছেড়ে দেন। জোরে কোন আল্লাহু আকবার। অহংকারী করা যাবে? জোরে বলে, অহংকারী করা যাবে? ক্ষমতার বল করব না, অর্থের বল করব না, রক্তের বল করব না। ক্ষমতা আর রক্ত আর টাকা পয়সার বল বেশি দিন থাকে? তখন মুসা নবী বললেন, আল্লাহ, আমার চাইতে যিনি জ্ঞানী তার কাছে আমি দেখা করতে যাই, কোথায় যাব? আমার ভাইয়েরা, আপনারাও দোয়া করেন। সামনের মাস আমি জ্ঞান অর্জন করার জন্য দেশের বাহিরে যাচ্ছি। আল্লাহ যেন আমাকে কবুল করে, বলেন আমিন। আমার ভাইয়েরা, এবার মুসা নবী
জ্ঞান অর্জন করার জন্য ছুটলেন, ছোট্ট একটা পুটলে নিয়ে সাথে নিলেন ঈসা বিন নূন আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে জ্ঞান অর্জন করার জন্য যখন রওনা দিয়েছেন, আল্লাহ পাক বললেন মুসা একটা মাছ সংগ্রহ করো, সেই মাছটাকে কাটো, এই মাছটাকে তেলে ভাজো, ওই মাছটা বাটির ভিতরে কেড়ে নিয়ে যাবা, আর মাছটা যেই জায়গায় জীবিত হবে ওই জায়গায় একজন জ্ঞানীর সন্ধান পাবা, ওই জায়গায় গিয়ে তোমার জ্ঞান অর্জন করা লাগবে। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, সাথে করে বাটির ভিতরে একটা মাছ নিয়ে ঈসা বিন নূনকে বললেন বাবা ধরো, ভাজতে মানুষ ধরলেন, চললেন, চলতে চলতে নবী মানুষ হঠাৎ শরীরের ক্লান্তি আসলো, আসার পরে একটা গাছের কিনারায় বসলেন, ঈসা বিন নূনকে বললেন বাবা তোমার উরুটা ছেড়ে দাও, আমি একটু মাথাটা রাখি, একটু ঘুমাই, ক্লান্ত দূর করে মাথাটা রাখলেন উরুর ওপরে। একটু সময় পরে সমুদ্রের নিকটে বসার কারণে সমুদ্র থেকে পানির ধাক্কা আসলো, এই বাটির ভিতরে ছিটাফোঁটা 2-4টা পড়লো, পড়ার পরে বাটির মাছটা জীবিত হয়ে লাফাইতে লাফাইতে সমুদ্র দিকে চলে গেল। ঈসা বিন নূন মুসা আলাইহিস সালামকে ডাকতে ভুলে গিয়েছে, মরা আবার লবণ দিয়ে আবার তেল দিয়ে ভাজা সেই মাছ জীবিত হয়ে চলে যায়। এইটা কেমনে হয়, কি করে হয়, এই দৃশ্য দেখতে দেখতে অবাক হয়ে সময় কাটিয়ে চলে গেল। মুসা আলাইহিস সালাম ঘুম থেকে জেগে ঈসা বিন নূনকে বললেন বাবা চলো না যাই জ্ঞান অর্জন করার জন্য, সামনের দিকে বসে থাকলে চলে না, ঘুমাইলে চলে না, জ্ঞানীরা কখনো বসে থাকতে পারে না, উদ্যোক্তরা কখনো তারা ঝিমিয়ে শরীরটা বিলায় দিলে চলে না। চলতে চলতে সামনের দিকে যাওয়ার পরে কুয়াশা হয়ে গেল, সামনের টের পায় না। মুসা নবী ঈসা বিন নূনকে বললেন বাবা ক্ষুধার যন্ত্রণা একটু মাছটা দাও খায়। বলে চাচা কই পাই মাছ, যে জায়গায় বসছিলেন ওই জায়গায় তো মাছ সমুদ্রের ভিতরে চলে গিয়েছে। মুসা নবী বলল বেটা ওই জায়গায় বলিস নাই কেন, ওই জায়গার সন্ধানে তো আমি চলে আসছি। এবার ঈসা বিন নূন বলল চাচা গো ব্যাক, চলেন না, ব্যাক করে চলে যায়। চলতে চলতে পেছনে চলে গেল, যাওয়ার পরে দেখে একটা পাথর, ওই পাথরের উপরে বসছিল মুসা নবী। ঈসা বিন নূনকে বলতেছে বাবা কোন দিকে মাছটা গিয়েছে? বলে চাচা পানি তো এই দিক থেকে ধাক্কা মারা আসছিল, এই দিকে মাছটা লাফাইতে লাফাইতে চলে গিয়েছে। এবার মুসা নবী সাইডে খুঁজতে 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 দেখে একজন বৃদ্ধ মানুষ মাথার উপরে একটা চাদর ফালানো, শুধু মাথা নড়াচ্ছে, শুধু মাথা নড়াচ্ছে, শুধু মাথা নড়াচ্ছে। সাইডে গিয়ে সালাম দিয়া বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তখন বলতেছে আদ্দিন নাফসাক, আপনার পরিচয়টা কি? ওখানে বসে থাকা লোকটা বলতেছে আপনি কি মুসা নবী, আপনি কি বনি ইসরাইলের পয়গাম্বার? এইটা শুনে মুসা নবী থপকে দাঁড়ায় বলছে ওস্তাদ জি আপনার সন্ধানে আমি আসছি, আপনি কি সেই লোক? বলে হ্যাঁ আমি আল্লাহর পয়গাম্বার খিদির আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহি ওয়াসাল্লাম খিদির আলাইহি ওয়াসাল্লামের সাথে সময় দিলেন। খিদির বললেন যে বাবা আপনি পারবেন না আমার সাথে থাকতে। খিজিরের একটা মজেজা ছিল যে পাথরের উপরে ফা দিত, ওই পাথরের উপরে ঘাস জ্বলাইত, আর ওই ঘাসগুলো উটার দুম্বাগুলো খাইত। কোনো রাস্তায় যদি জীবনেও কোনো জমিতে জীবনেও কোনো ফল ফলানতে হয় নাই, ওই জমিতে খিদির আলাইহিস সালাম পা দেওয়ার সাথে সাথে গাছ গজাইত এবং ফল ফলানতে হয়ে যেত। খিজিরকে বললেন আমি পারবো, দোহাই আমার আপনি ব্যাগ দিবেন না, আমি আপনার কাছ থেকে সরব না। বলে আপনি বড্ড রাগিত মানুষ, আপনি কিন্তু একটা গাছ কাটার জন্য গিয়েছিলেন রাগ করে। বলে আপনি তাও জানেন? বলে আপনিও নবী আমিও নবী, আমাদের হেডকোয়ার্টার হলো আল্লাহর আরশ, আল্লাহর আরশ থেকে সব নবীর কাছে সাপ্লাই দেয়, কথা আমি জানবো না তা কি হতে পারে? জোরে কোন মারহাবা। আমার ভাইরা আমার বন্ধুগণ তখনও বলল ঠিক আছে চলুন আমার সাথে, 2 জন আর বেশি না। খিদির আবার মূসাকে নিয়ে চললেন, আর ঈসা বিন নূনকে বললেন বাবা যাও এলাকায় তুমি তোমার দায়িত্বগুলো পালন করো, যা দায়িত্ব দেওয়া হয়েছে। খিদির আর মূসা 2 জন চলছেন, সামনের দিকে একটা নদী পাইলেন, ওই নদীর নিকটে দাঁড়ায় আছেন। মূসা নবী বললেন দাঁড়াইলেন তো পার হবেন কি দিয়া? বলে একটু ধৈর্য ধারণ করেন, বেশি লাফালাফি করার দরকার নাই। নতুন একটা নৌকা চলে আসলো, আসার পরে নৌকাওয়ালা সালাম দিল খিদিরকে আর বলল হুজুর ওঠেন, আপনাকে নিয়ে কোথায় নামায় দিতে হবে। এবার খিদির বললেন, মুসা বললেন
আমাদের কাছে কিন্তু কোনো পয়সা নাই। বলো হুজুর আপনি উঠবেন, তাকে আবার পয়সা নেওয়া যায়? এবার খিদির মূসাকে নিয়ে নৌকা যখন চলতে শুরু করলো, চলতে চলতে কিনারায় চলে গেল। ওই ঘাটে নামায় দিয়া মূসা আলাইহিস সালাম পুটলাগুল নামায় যেমনি ঘাটে পা দিয়েছে, খিজির একটা পা মাটিতে আর একটা নৌকার উপরে, হাতে ছিল সুসলা লাঠি, জোরে করে গায়ের ভিতরে দিয়েছে হুড়া, লাটা ফেটে নিচ দিকে চিচ্চির করে পানি উঠতেছে। মূসা নবী বলল, নতুন লাউ কাউকে এখনো তোলেন নাই, টাকাও দিতে পারেন নাই, সালাম দিল, সম্মান করলো, আপনি লাউটা ছিদ্র করে দিলেন, এটা কেন করলেন? এই কাজটা তো আপনারা ঠিক হলো না। আপনার কাছে জ্ঞান অর্জন করে আসলাম, আসলে কি বিপদে পড়বো কিনা? খিজির বললেন, গো বাড়িতে চলে যান, আপনার দ্বারা জ্ঞান অর্জন করা সম্ভব না। কেন সম্ভব না? আমি নৌকা টেরা করলাম, তার আগে একটা মাছরাঙ্গা দেখছিলেন, মনে আছে? বলা হ্যাঁ। আপনাকে পূর্বে বলেছে ঘটনা, রাস্তায় যা ঘটবে সব বাড়িতে গিয়ে ফিরিয়ে এসে বলবো, এগুলো কোনো প্রশ্ন করা যাবে না। হুজুর আমারে ক্ষমা করে দেন, সামনের দিকে চলেন, অগ্রসর হয়। আমার ভাইয়েরা চলতে চলতে একটা মহল্লা পাওয়া গেল। মহল্লার ভিতরে এবার কিছু বাচ্চাগুলো খেলাধুলা করতেছে। ফুটফুটে একটা বালক, 11 থেকে 12 বছর বয়স, একেবারে গালগুলো মনে হয় গোলাপ ফুলের মতো, ঠোঁটটা একেবারে ফুলের পাপড়ির মতো। এই বাচ্চাটাকে সুন্দর সবচাইতে বেশি। ওই বাচ্চাটাকে ধরলেন, খিজির ধরার পর একেবারে এই জায়গায় টুটি উপর দিকে ধরলেন আর ছেড়ে দিলেন, ধাক করে পড়ে জীবন চলে গেল, মারা গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মূসা নবী বললেন, আপনি কাজটা কেন করলেন? এত ফুটফুটে বাচ্চার চাইতেও তো কালো লেসরা পোকরা আসলো, ওগুলো মারলেন না, এত সুন্দর বাচ্চাকে আপনি মারলেন কেন? তখন খিজির বললেন, গো ব্যাক বাড়ি যান, আপনি জ্ঞান অর্জন করতে পারবেন না, আপনার দ্বারা ধৈর্য ধারণ করা সম্ভব না। আমার ভাইয়েরা, পূর্বের নয় আবার কাকুতে মিনতি জানানোর পরে সামনের দিকে চলে গেলেন। যাওয়ার পরে এবার মূসা আলাইহিস সালামকে এবং খিদির আলাইহিস সালাম দুইজন ক্ষুধার্ত, কোনো টাকা নাই, পয়সা নাই, একটা গ্রামে ঢুকলেন। ঢোকার পরে গ্রামের লোকদেরকে বললেন, আমরা আগন্ত মেহমান, আপনারা যদি পারেন মেজবান হিসাবে আমাদেরকে কিছু খাবার দিতে পারেন। এলাকার লোকজন বলল, নিজেরাই না খেয়ে থাকি, আবাদ হয় না, শস্য কোনো প্রকার আবাদ এলাকায় হয় না, পানি নাই, অভাব অনাটন রাত্রি যাপন করে আমরা আপনাদেরকে খাবার দিব, কোথা থেকে? অন্য এলাকায় যান। তখন মূসা নবী বলতেছে, এলাকার মানুষ কিপ্টাদের বাড়িতে খাবার আছে, পোশাক দেখে বোঝা যায়, চলাফেরা হাট বাজার দেখে বোঝা যায়। তখন মূসা নবী এই কথা বলার পরে আর কিছু দূর যাওয়ার পরে দেখে একটা প্রাচীর কাত হয়ে আছে, মাত্র আর কয়েকদিন পরে বৃষ্টি হলে মনে হয় পড়ে যাবে। খিজির বললেন, পুটলাগুলো রাখেন, লাঠিটা রাখেন, রাখার পরে আমার সাথে ধরেন, এই প্রাচীরটা সোজা করে দেওয়া লাগবে। তখন মূসা নবী বলতেছে, সারাদিন ঘুরছি, কেউ খাবার দেয় না, দেয় না, কিপটা এলাকার মানুষ, প্রাচীর পড়ে যাচ্ছে, অযথা আমি কামলা দিব নাকি? আমি পারবো না, আপনি পারলে করেন, না হলে আমার দ্বারা সম্ভব না। খিদির বললেন, আপনি বাড়ির দিকে চলে যান, আপনার দ্বারা সম্ভব না, জ্ঞান অর্জন করতে আপনি পারবেন না। মূসা নবী আবার হাত জোর করে বললেন, হুজুর ক্ষমা করবেন, আমি পারবো, কে বলে পারবে না? নবীর দ্বারা অসম্ভব বলতে কিছুই নাই। তখন এবার মূসা নবী এবং খিদির দুজনে মিলে প্রাচীরটা সোজা করলেন। করার পরে সামনে একটু পা বাড়াইলেন, বাড়ানোর পরে মূসা নবী বললেন, আর সামনে আপনার খিজির বললেন, নেওয়া সম্ভব না, যা ঘটেছে এগুলো শুধু প্রশ্নের উত্তরটা নিয়ে আপনি বাড়িতে চলে যান, আপনাকে নিয়ে আমি জ্ঞান অর্জন করার জন্য সীমান্ত পর্যন্ত পৌঁছাইতে পারব না, কারণ আপনি রাগিত মানুষ, আপনি বড্ড রাগিত মানুষ, আপনি বড্ড রাগিত মানুষ, আপনারা ধৈর্য কম। জোরে কন্যা আল্লাহু আকবার।